আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আর জিসান ভাই আমরা যাচ্ছি গেরিংগং ওয়ারি বিচে। তো আমরা সিডনি সেন্ট্রাল থেকে রওনা দিলাম। আমাদের ট্রেন অলরেডি রওনা শুরু করে দিয়েছে গেরিংগংয়ের উদ্দেশ্যে। একই সাইডে উলঙ্ঘন চাইনিজ বেডি একটা আটকে গেছে। কোন জায়গায়? বুড়ো বেডি মানে উঠার সময় হ্যাঁ, ব্যাগটা মানে ও উঠছে, ব্যাগটা ইয়ের মধ্যে রয়ে গেছে, উঠতে পারে না। আমাকে হেল্প এরকম করো, ইঞ্জিন ইয়ে লাগছে, এখন লাগছে না। বলে যে আমাকে হেল্প করো। বুঝছো বুঝছেন মালবাহী না? মানে এই কোথায় নিয়ে গেছে দেখো, মানে মাছ কাটার আগে মাছ অটোমেটিকলি চলে আসে কোন দিক থেকে। দেখছো 6-7 হাজার আমি দিয়ে দিই সামনে। নর্মালি হচ্ছে যে ধরেন কারো অসুস্থ হলে ওই যে অনেকে আছে যে আপনার ওই এটা কি বলে ক্যান্সারের রোগী আছে অনেক। আমার পরিচিত একজনের যে পারলে আপনি কিছু দিয়েন ভাই, এই যে কালকে পাঠাইছে ফ্রেন্ডের মানে কাছের মানুষকে। পারমিট নেই, বুঝছেন? কারণ আবার আসছে টাকা থাকলে ভাই, ধরেন আপনার যদি হাতে কিছু টাকা থাকে, আপনি অস্ট্রেলিয়া চলে যাওয়া ভাই, আপনি কানাডা বাইরে আমরা যদি থাকে যে আমরা লাইফ স্লাইড মিট করলাম, তখন আমরা সামনে কথা বলছেন বেশি আমরা কালার চেঞ্জ হয়েছিল না? রাস্তা। হ্যাঁ ভাই, সুন্দর আছে না? একটা কারেন্সি কোনো কিছু
বাতিল করে আপনার ফাটাই দিতে পারে। ওর রাইট আছে, নয়তো আপনি মামলা করতে পারবেন, মামলা করতে আপনি হারিয়ে যান শেষ। গাছটা কি লম্বা লম্বা ভাই? লম্বা আগে ওই সব দিকে সিটি আমরা বিক্রি করো না মানে বেচা এগুলো নতুন করছে, এগুলো না ওই পাহাড়ের গুলো আগে, এগুলো পরে লাগাইছে না অবশ্যই লাগাই এরা লাগাই না হইলেও আবার লাগাইও, কারণ ধরেন হইলে এটা তো জঙ্গল আর এটা সিস্টেমে লাগাই, কারণ এটা তো মাটি ভালো হয়। ট্রেন স্টেশন যখন করছে তখন নতুন করে করছে, কিন্তু ওগুলো আগে থেকে ছিল। আব্বাবাজি আছে ভিতরে না? দেখা জানি আমাদের জিসান ভাই এখন লাইভ যাচ্ছে। রিজনাল এরিয়া আমি একবার দেখলাম গেছিলাম খরগোশ থাইল্যান্ড। দেখুন এখন অস্ট্রেলিয়ার গ্রাম আছে। একই বেরি মানুষ নাই সুইমিং পুল একই বেরি এখানে যা আছে সিটি তো একই। অবশ্য বলি বাঘটার গুলো ঘুরা সিটি গুলো করছে সেন্টার থেকে টাউন হল আমরা তো প্লেন একটা দেখলাম কালকে ও বাইরে ভাই আমরা বাসান জায়গায় ওকে বলছি ঠান্ডা আছে দুটার মধ্যে কারেন্টটা শক মারে টাকা মানে আমরা আমার মারি বেঁচেছে রান্নার মধ্যে শক মারে কারেন্টটা। ওই দেখছি মহিলাগুলোর দূরে হঠাৎ করে খাগড়াছড়ির মধ্যে মনে হচ্ছে মানে কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার গেছিলাম, এখন দেখবেন খাগড়াছড়ির পাহাড়গুলো দেখা যায়। If you're leaving the train at Unanderra, you must travel in the rear seat কম দ্বারা উড়ান দ্বারা নেই। সুন্দর স্থাপনা না? বাংলাদেশের মতো ভাই বুঝছেন? আপনি কখন কারো বিরুদ্ধে বলবেন This train will stop at Bomba. গাড়ি এটা বাবা হ্যাঁ এটা দুই গ্যারেজ
দে বর্ষাকালে ভাই পানি খাই এটাতে। ক্রসিং দেখছেন ভাই, বর্ষাকালে থান খেয়ে ভাই। তো দর্শক আমরা চলে আসছি অস্ট্রেলিয়ার গ্রামে। দেখতেই পাচ্ছেন যে খুবই নিরিবিলি, একজন খুবই কম মানুষ দেখা যাচ্ছে এখানে। এখানে বাবা ছেলে খেলতেছে বাস্কেটবল, আর এই পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। অস্ট্রেলিয়াতে প্রচুর কনস্ট্রাকশন কাজ হচ্ছে, আর ওদের অনেক লোক লাগবে। প্রায় আমরা 1 কিলোমিটার চলে আসলাম, কিন্তু এখানে আশেপাশে কোনো দোকান দেখতে পাচ্ছি না। চিন্তা করছেন? এখানে যা বুঝতে পারলাম, এখানে আপনি গাড়ি ছাড়া আসলে খুবই অচল। আপনার গাড়ি না থাকলে আপনি খুবই মহাবিপদে পড়বেন। দেখতে পারি খুবই সুন্দর বাড়ি, দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথ। আসলে দেখতে পাচ্ছেন যে আমার রাস্তার পাশে মহিলা মানুষ খুবই একা হাঁটতেছে। আসলে তারা এখানে শেষ বয়সে একা চলে আসে, আসলে তাদের টেক কেয়ার করার মতো তেমন কেউ থাকে না। তারা এখানে নিরিবিলি পছন্দ করে আর কি, আপনার প্রকৃতির মধ্যে তারা মিশে যায়। আসলে জিনিসটা খুবই ভালো, নিরিবিলি পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। ড্রিঙ্কস নিলাম, এখানে প্রচুর গরম। আমার পিছনে তোমার সাগর, আর আশেপাশে এখানে মানুষ নেই, খুবই কম, 2-1 মানুষ এখানে। তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে আর কি। খুবই নিরিবিলি গাইস। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার এক পাশে সমুদ্র, কত সুন্দর বাড়ি দেখছেন। কোনো মানুষ নেই, 2-1 হাতে গোনা ছাড়া 2-1। আমার মনে হয় তারা এখানে হলিডেতে, যখন তাদের হলিডে থাকে তখন তারা এখানে গ্রামে ঘুরতে আসে আর কি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। ওই যে ভাই স্যার আছে, ওই যে খুব ভালো। হ্যাঁ, পরিবেশ ঠান্ডা গেছে ভাই। ঘুরলে মন টন ভালো হয়ে যায়। ওই দেখছি ভাড়া ইয়ে আপনার গাড়ির রাস্তা অনেক। সবাই ভিডিও করতেছে জায়গাটা, আসলেই জায়গাটা অসাম। যে আসে সে ভিডিও করে দেখেন, সামনে পিছে। অসাম একটা জায়গা। আপনি এইরকম জায়গা খুব কম দেখবেন, যেটা পাহাড়ের সাথে একসাথে সাগর মিলিত হয়ে গেছে। পৃথিবীতেই কম আছে এরকম। আপনার আমি কায়েমাতে নামতেছে, বেশ ভিউ। হ্যাঁ, কায়েমা থেকে অনেক বেশি এটা সুন্দর। আমি এটা দেখিয়ে তো ফাইল হয়ে গেছে ভিডিওতে, কারণ নর্মালি নদী আছে অস্ট্রেলিয়ার সব বিচ এরকম, এই ধরনের পাহাড়ের সাথে মিলিত হয়েছে খুব কম। ওদিকে সুইজারল্যান্ডের মতো মনে হয়। আর আজকে আসি এসব জায়গায় আসলে মনে হয় অস্ট্রেলিয়া। কি লেখেনবার, ওয়ালি পার্ক, হ্যান্ডার পার্ক, আর ওই দিক দিয়ে আছে বস্তি মস্তি কাঁচ সমস্ত। ভাই এখানে আসি ভিডিও করলে ভিডিওগুলো বেস্ট ভিউ। গাড়ি না এলে ভাই আমরা সময় সব যাবো। ট্রেন জিনে তো ভালোই ছিল।
আল্লাহ দুনিয়া কত সুন্দর, কোন হারা জানি বিড়ি খেয়েছে। চিন্তা করেন আল্লাহ দুনিয়া কত সুন্দর, আর জান্নাত কত সুন্দর। দুনিয়াতে বেস্ট ভিউ বলতে এটাই, এর উপর আর কোনো ভিউ নাই নাই আমার মনে হয় না। কারণ সুইজারল্যান্ডে আর কি আছে আপনারা বলি, সুইজারল্যান্ডে এই জায়গাগুলোতে গরু ঘাস খায়, আর হচ্ছে হয়তো ওই পাশে কিছু বরফ টরফ পরে সাদা দেখা যায়, কিন্তু এইখানেও দেখেন আপনি বৈচিত্র্য, একদিকে একেবারে ঘাস একরকম, একদিকে কিন্তু এরকম একটা বৈচিত্র্য দেখেন, সাগরের পানি একরকম আর্ট করা, হ্যাঁ পুরো মানে ক্যানভাসের মতো মনে হয় না। তো ভাই আমি যখন আসি তখন এরকম ছিল না। আপনি আমার আরেকবার আসতে বলছেন যে গেরিংগং এ আসতে বলছিলেন, নেক্সটে কই দেবেন? আমি বলছিলাম যে টাউন হল তো আমরা এখন ধরুন টাউন হল চলে নেক্সটে ব্লু মাউন্টেন যাবেন নি? ব্লু মাউন্টেন গেছিলেন? ব্লু মাউন্টেন বিশাল বড় ভাই। চোখের যে একটা শান্তি, হ্যাঁ ভাই। ভাই এদিকে কই গেছে? এদিকে এদিকে আছে না দেশ, ওকে তো কিছু নয়, ওটা তো সাগরই। এদিকে মানে অন্য দেশ, এফএস পুরোটাই তো ইয়ে জমিন। এপাশে এপাশে জমিন, এদিকে কোন দিকে জমিন? আবার এদিকে সাগর, এফএস থেকে ব্যস্ত না, এদিকেই শেষ সীমানা। এফএসও তো আর নাই, পাহাড়ে উঠে যায় না কোনটাতে? দিন যাবে, থায় তো বাইকে দেন থায়, থায় দিন যাবে গা ওখান থেকে আবার আরো সে লাগবে না সাগর একদম উপর থেকে। ওগুলো নিজস্ব গাড়ি দেখতে হয়, গাড়ি দিয়ে উঠে যাওয়া যায়। মেলা পর্যটক হয়ে গেছে ভাই, বাইরে লেগেছে না? এটা অনেক ভিডিওতে দেখলাম, অস্ট্রেলিয়াতে যারা ঘুরতে আসে সবাই এখানে আসা ভিডিও একটা দেয়, কিন্তু বেশটা ছোট, এই জায়গাটাই ভাইরাল করছে, এই জায়গাটাই বেস্ট ভিউ। কায়ামাতে কায়ামাতে ভাই আমরা এরকম গোল সাগর, এই জায়গায় যে আসছে মনে ভাই এটা আর্ট করা, কিন্তু এই জায়গাটার মতো তো আর সুন্দর না। কি ফ্রেশ বাতাস না, আমাদের দেশে বাতাসের সাথে দুলবালু কিছু আসি এর চোখে পড়তো খাবারের সময়। আশেপাশে জিন টিন আসুস নি, মুখ লাগাইস নি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিন খাই ভাই দিয়ে, জিন কোথায় নেই, আল্লাহ সব জায়গায় আছে। আমরা রাতে 2টা বাজে আসি, পাহাড় উপরে আসে বসে থাকেন, তারপর দেখেন মূলত ক্লিননেস এবং মানে দৃশ্যটা তো আল্লাহ বানাই দিছে, বুঝছেন? পানির কালার বলেন, সাগরের এটা তো আল্লাহই বানাই দিছে, এটা মানুষের দ্বারা কিছু হয়নি, এটাও আল্লাহ বানাই দিছে। এগুলো সব মানুষ কি করছে, এটাকে সুন্দর করছে, পরিবেশটা রাস্তা তৈরি করে দিছে, আপনার কোনো ময়লা টয়লা নাই, ক্লিন করছে, একটা পরিবেশ বানাই দিছে। আমাদের দেশে কি করে, আল্লাহ যেটা বানাই দিছে এটারে মানুষের যায় ফুটকি মারি এটারে গন্ধ করে দেয়, খাই বস্তা। এই দেখেন আপনি, আমরা এই যে কিরকম এই জিনিসটা আমাদের দেশে আমরা এখানে এখন ক্লিন করবো, বাংলাদেশে কি খায় রে এখানে যাবো গা ফরি দেখবে, এখানে কুত্তো এসে হাগি দিবে খায়, মানুষ এসে আবার আর বুঝতে পারবে না গন্ধ, বুঝলেন না? গাছের ডাল ডালে বলে কাটি নিয়ে যাবে গা, গাছ সব উজোর করে ফেলবে। এই হচ্ছে আমাদের দেশ।
পাচ্ছেন গাইস, আসলে এটা প্রাকৃতিক ন্যাচারাল খুবই সুন্দর, মনে হচ্ছে যে আপনার সুইজারল্যান্ড। রোদ্রে মায়েরাও তো আমাদের মতো পিকনিক করে। দিছেন ভাই, যত কাছে যায় তত আরো সুন্দর লাগে। ভাই ব্যাগগুলি এই তো একবার দিন আমাদের মনেছে 20টা ঘুরে দিতাম কি আমরা। কি কাম না রে, ব্যাগটা লয়ে নিচে নামে যাইয়া না, এখানে আসবো কি করতে? এখান দিয়ে যাওয়া যাবো নিচে দিয়ে। নাই নাই নাই, এখান থেকে তুলবেন ভাই। রেডি হুম ভাই অফ করেন না। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে একটু সাইড ভিজিট করতেছি। আমি পানি আনতে ভরে গেছি, যার কারণে পানির পিপাসা লাগছে অনেক। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে আশেপাশে কোনো দোকান নেই, তো জানি না কোথা থেকে পানিটা নেবি। আই হোপ ট্রেন স্টেশন থেকে নেবো আর কি। তো এখানে জাস্ট ভিউটা দেখুন এখন, জাস্ট সুবহানাল্লাহ। দেখেন গাইস এখানে ভিউটা কত সুন্দর, অ্যান্ড আমার মাথার উপরে একটা ড্রোন দেখতে পাচ্ছেন এখন এখানে। বাংলাদেশে হইলে এখানে যে সাত দোকান থাকতো সিগারেটের জন্য চলো নামে যাই, এদিক দিয়ে নামা যাবে। কোন রাস্তা? সুইজারল্যান্ডের মতো আরে এই যে রাস্তা, আমি রাস্তা দিয়ে কোন দিয়ে যান? আমরা সামনে যান।
বন্ধুদের সাথে মালিক খেলাধুলা করতেছে বল নিয়ে। উনি আর কি দেখছেন যে হাতে একটা লাঠি আছে, ওটা দিয়ে আর কি বল মারতেছে, বল আবার কামড় মেরে নিয়ে আসতেছে। এটা একটা না কুকুরকে ট্রেনিং করা হচ্ছে, খুবই সুন্দর। ও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুল দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক। তো এটা হচ্ছে মেনলি আপনার পাশে হচ্ছে ওয়ারি বিচ। আমি আর কি আস্তে আস্তে নামতেছি নিচের দিকে, খুবই সুন্দর ভিউ। এখানে সবাই ব্লগ করতেছে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছে, খুবই সুন্দর ভিউ। এখানে আবার রিয়েল অস্ট্রেলিয়ানরা মদ খাচ্ছে করতেছেন এখানে। তো এটা হচ্ছে ওয়ারি বিচ মূলত, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাশে মানুষরা আপনার সুইমিং করে থাকে, আর ওই দেখতে পাচ্ছেন আমি এই যে ভাই ওই দেন সুইমিং পুল যাবেন। তো এখানে সবাই সুইমিং করে, আমরা যাই দেখি এখানে কী ব্যবস্থা কী আছে বিষয়ে। খুবই সুন্দর আসলে, মাইন্ড ফ্রেশ হয়ে যায় ঘুরতে আসলে আর কি। তো এখানে হচ্ছে সুইমিং পুল। এখানে কিছু নিয়ম আছে দেখেন, এখানে আপনার লেখা আছে কত কিছু, রাইডিং করা যাবে না, ইয়ে করা যাবে না, অনেক কিছু। ঝিনুক গাইস, দেখতে পাচ্ছেন গাইস, সুন্দর ঝিনুক। পাথর গাইস, তো আমি একদম গাইস
পারে চলে আসছি। সমুদ্রের যে সাউন্ড, যে গর্জন ভুলিয়ে দেয় আমাদের দুঃখের কথা। খুবই সুন্দর আসলে guys। আমি যদি আপনাদেরকে একদম কাছে গিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখতে গেছে গোলাকৃতির দৃশ্য দেখতে পারতেছেন, এটার ভিতরে পানি আছে। আই ডোন্ট নো জায়গাটার মধ্যে মাছ আছে কিনা। খুবই সুন্দর গাইজ। এখানে মানুষ গোসল করে, সুইমিং পুল করে। ও দেখতে পাচ্ছেন ও সমুদ্র গর্জন বেড়ে গেছে গাইজ। দেখতে পাচ্ছেন প্রতিমাত্রায় পানি বেড়ে গেছে। পানি একদম আমার কাছে চলে আসছে গাইজ। দেখতে পাচ্ছেন যে আপনারা, দেখতে পাচ্ছেন যে আপনার খুবই ভয়াবহ অবস্থা এখানে। পরে যে বিশাল আকারের আরেকটা ঢেউ শুরু হয়ে গেল। আরেকটা ঢেউ চলে আসছে। ये भी मानी स्पीड या बारे हैं भाई। हाँ। भाई देखो नहीं। তো আমরা চলে যাচ্ছি আরেক পাশে। দেখতে পাচ্ছেন রয়েছে জাপানি বাচ্চা। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি তিনটি বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছে পাহাড়ে। আসলে এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর, যা বলার মতো না। গাইস, আমি এখানে একটা বক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বক, দেখতে পাচ্ছেন। তো গাইস, আজকের ব্লগটি পর্যন্ত যদি আপনার কাছে অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফাটিয়ে দিবেন। তো আমাদের হাতে সময় বেশি থাকার কারণে আমরা এখন চলে যাচ্ছি আরেকটি স্পটে। দেখি যদি ওখানে রিকভার করতে পারি তাহলে অবশ্যই যাব, না পড়া কী করার, বাসা ব্যাক করতে হবে। সো হ্যাভ ফান, টাটা, আসসালামু আলাইকুম।